চা নাস্তা খাচ্ছি আর ভাবছি আজকে মাছের তেলে মাছ ভাজি করব এবং মাছের তেল দিয়েই আমি আজকে সম্পূর্ণ তরকারিটা রান্না করব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বেশ কিছুদিন থেকে বৃষ্টিতে ছাদ রাস্তাঘাট সব একদম ক্যাতক্যাতা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই তো আমি রান্না করতে চলে আসলাম। মাছটা কিন্তু আমি আগে থেকে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্নার সুবিধার্থে। এই তো প্রথমে যেটা করলাম, মাছের তেলগুলো এখানে দিয়ে দিলাম। এখন তেলগুলো ছেড়ে দিবে। এই তেলে কিন্তু দেখবেন আমি মাছ ভাজবো, তরকারি রান্না করে ফেলবো, আবার উপরে তেল থাকবে। তো প্রথমে যেহেতু মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। তেলের থেকে তেল ছাড়বে, আবার মাছের পেটি থেকেও তেল ছাড়বে, দিয়ে দুই তেলে একেবারে রান্না হয়ে যাবে। তো রান্না করতে 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 বাবা সকাল থেকে কিন্তু অনেক কাজ করা হয় আমাদের মায়েদের। সকালে বাচ্চাদের খাওয়া দাওয়া, তাদের স্কুলে পাঠানো, তারপরে নিজের কাজ, তারপরে ঘরের কাজ, তারপরে কিন্তু আমাদের দুপুরে রান্নার কাজে আসতে হয়। এত কাজের মাঝে কিন্তু আবার চায়ের পিপাসাটা লেগে যায়। তাই রান্না করতে করতে ভাবলে এক কাপ চা বানিয়ে নিই, চা খাই, রান্না করি আর আমার বন্ধুদের সাথে গল্প করি। চায়ে চুমুক দেবো, কি চায়ে চুমুক দেবো আর রান্না করব। এদিকে আমারও স্বাদ লাগবে, ওদিকে তরকারিও স্বাদ হবে। এই তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এদিকে ওদিক উলট পালট করে মাছটা নামিয়ে নিব। তারপরে এই যে দেখেন কতগুলো তেল ছেড়েছে, এই তেলেই আজকে আমি রান্না করে ফেলবো। মাছের তেলে মাছ ভাজা কিন্তু আগের মানুষেরা করতো। শীতের দিন আসলে কিন্তু মাছের তেল থেকে মাছ তোলা যায়, সেই টেকনিকটা আমি কোনো এক সময় দেখিয়ে দিব। এই তো তেলটা আমি ঢেলে দিলাম। এখন এই তেলের মধ্যে যেটা আমি করব, আদা রসুন বাটাটা ছিল সেটা আমি ঝপ করে ঢেলে দিব। এবং যেহেতু ফাটাফাটি শুরু হয়েছে, প্রথমে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলে এরা একটু থামাথামি শুরু করে দিবে বাবা, না হলে যেই যুদ্ধ হাতে টাতে মুখে ছিটাছিটি শুরু হয়ে যায়। তারপরে আমি পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়া আর একটু আস্ত জিরা দিয়ে দিলাম। আস্ত জিরা কিন্তু দাঁতের নিচে পড়লে বেশ ভালোই লাগে। যারা খায় তারা তো জানে, আর যারা খান না তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারেন, আপনারা দিবেন না, কোনো ব্যাপার না। তারপর মশলাটা যেহেতু মোটামুটি একটু কষানো হয়ে গেছে, আমি কচু আর এই যে কি যেন কেটে রেখেছিলাম, পটলটা দিয়ে দিলাম। দিয়ে তারপর এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এখন বাটি ভর্তি পানি দিয়ে দিবেন। ঠিক যতটা আপনি ঝোল খাবেন ততটা দিবেন, ততটা দিলে হবে না, কিন্তু আরেকটু বেশি দিতে হবে, কারণ তরকারিটা সিদ্ধ হতে হবে না, সিদ্ধ হবে, মাছ দিবেন, তারপরে তো ঝোল রাখতে হবে, তাই না? ঠিক সেই আন্দার মতো দিয়ে নেবেন। আমার বোনেরা ভাইয়েরা তো খুব ভালো জানে, না জানার কোনো ব্যাপার নেই। এই তো ভাজা মাছগুলো এখন ঝপ করে ঢেলে দিলাম, আর বক বক করে বলক উঠবে। আর এদিকে একটু জিরা আমি ছট করে ঝেড়ে দিলাম, মানে ঢেলে দিলাম। এখন এই জিরাগুলো ঘুটুনুটু করে নাড়াচাড়া করে ফটফট করে ফোটা শুরু হয়েছে। এটাকে গলা মুচড়ে ধরে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলবো। আর এদিকে এই তো তরকারিটা যেহেতু বলক উঠেছে, এটাকে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলেই কিন্তু মজা লাগবে, বুঝেছেন? লবণ টবণ ঠিক হয়েছে কিনা একটু দেখে নিলাম। তারপরে জিরাটা এর মধ্যে দিয়ে ঘুটু শুরু করে দিলাম। তারপরে ঠক 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 ঠক। আর এদিকে তরকারি খালাতো মামাতো ভাই বোন চাচাতো ভাই বোন এরা মিলেমিশে যদি একসাথে না থাকে তাহলে কি আর মজা লাগবে? তারপরে জিরার গুঁড়াটা হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিলাম। তো প্রিয় বন্ধুরা, এই তরকারিটা রান্না করবো আর এর সাথে কাঁকরোল ভাজি। আমার ছেলে তো দুপুরে খেতে আসবে, খেতে দিব। কি সুন্দর জিরার ঘ্রাণ হাতে লেগে আছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা সবগুলা পাশে থাকবেন।